সকালবেলা 9:12 বাজে। প্রি মার্কেট সেটেল হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটি ওপরে এই জায়গাটাতে খুলছে। এই লেভেলটা হচ্ছে 53,357 এরম একটা জায়গাতে। তার উপরে একটা লেভেল আছে 53,466। তো এবারে আমাদের ট্রেডিং প্ল্যানটা হবে যে ওপরে খুলে আগে উপরের লেভেলটা যেতে পারে, গিয়ে সেইখান থেকে রিজেকশন হতে পারে, তাহলে পরে ওই জায়গাটা থেকে আমরা সেল করব। আর এইখানটা থেকে খুলে সোজা যদি লম্বা ক্যান্ডেল করে প্রাইস নিচে নিয়ে আসে, তাহলে পরে সেখান থেকে আমরা বাই করব, অর্থাৎ কলে যাব। এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রেডিং প্ল্যান। আর অ্যাজ ইউজুয়াল ওপরে বাঁদিকে নিফটি, বাঁদিকের নিচে 53,300 পুট, আর ডান দিকের নিচে 53,300 কল। এই হচ্ছে আমাদের ট্রেডিং সেট আপ। এখন মার্কেট খুলুক। মার্কেট অল টাইম হাইতে আছে, কাজেই আমাদের একটু সাবধানে কাজ করতে হবে। আজকে আমি ভাবছি স্ক্যাল্প মোডে ট্রেড করব, মানে লং টার্গেটের জন্য না দেখে। ছোট ছোট 30, 40, 50, 60 পয়েন্টের ট্রেড। দেখা যাক মার্কেট খুলুক। আমার নিজের লাগছে মার্কেট এতটা গ্যাপ আপে খুলছে, মার্কেট ওপরে খুলে লম্বা করে আগে নিচে ফেলবে। তো দেখা যাক, আরও 15 সেকেন্ড আছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, মার্কেট জাস্ট খুললো, খুলে লম্বা করে নিচে আসছে, ব্যাঙ্ক নিফটিটা নিচে পড়ছে, দেখতে পাচ্ছেন। তো কাজেই আমরা এইরকম জায়গাটা থেকে কলে ঢুকবো, ওই অবধি আসুক আগে প্রাইসটা। কলটা 1 মিনিটের টাইম ফ্রেমে আছে। তিনশো 30-30 জায়গাটাতে আমি ঢুকতে পারি।
এখন তো 412 তারিখ। ফার্স্ট ক্যান্ডেল চলছে, নিফটিও ওপরের দিকে। নিফটি আর ব্যাঙ্ক নিফটি অপোজিট ডিরেকশনে যাচ্ছে, নিফটি ওপরের দিকে উঠছে, ব্যাঙ্ক নিফটি ওপর থেকে নিচে নামছে। তার একটা কারণ হচ্ছে এইচডিএফসি গত 3 দিনে অনেক বেড়েছে, আজকে এইচডিএফসি একটু কুল অফ হচ্ছে। ইনফ্যাক্ট গতকালও কুল অফ হয়েছিল। কলটাতে 330-এ আমি কিনতে লাগিয়েছি। $330-এর কারণ হচ্ছে ওই নিচে যেখানে গ্রিন আর ব্ল্যাক লাইন আছে, সাপোর্টের এরিয়াগুলো, ওইটা ওই জায়গাতে আছে। তো অন অ্যাজাম্পশন ওইটা একবারে ব্রেক করবে না, সেই জন্যে 330-এ কিনতে লাগানো, দ্যাটস দ্য রিজন। পুটটায় ট্রেড নিলে একটা ছোটো করে ট্রেড হয়ে যেত ভালো পয়েন্টের। এখনও এন্ট্রির জায়গাটা হয়নি, এখনও এন্ট্রি কনফার্মেশন হয়নি। ওপরে 1 মিনিটের ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটি চার্টে এখনও প্রাইস কনফার্ম করেনি। আমি কনফার্মেশনের জন্য ওয়েট করছি, কনফার্মেশন পেলে আমার এখানে ঢুকতেও কোনো আপত্তি নেই, কিন্তু যতক্ষণ না কনফার্মেশন হচ্ছে ততক্ষণ আমি ঢুকতে পারছি না। এই ক্যান্ডেলটাও তো ভেঙে নিচের দিকেই যাবে মনে হচ্ছে 1 মিনিটের টাইম ফ্রেমে। অপশানটা একবার নিচে থেকে ঘুরে এসছে, কিন্তু আরেকবার তো লোটা করা উচিত। এবারে মনে হচ্ছে 330-এ দিয়ে দেবে।
330 দিয়ে দিল। আচ্ছা, 330 আমরা পজিশন নিয়েছি। এবারে প্রাইস চলতে থাক। আমাদের প্রথম এক্সিটের টার্গেটটা হচ্ছে অপশানের চার্টে ওপরে যে লাল কালো মোটা লাইনটা আছে, মানে এখন যেখানে প্রাইসের মাথা দেখাচ্ছে তার উপরে যে লাইনটা আছে, ওটা 371-72 আছে। আমি 370 দিয়ে রেখেছি 40 পয়েন্টের টার্গেট। বেরিয়ে গেল।
তাহলে প্রথম ট্রেডটা তো হয়ে গেল, 40 পয়েন্টের ট্রেড। এরপরে আমরা আবার ওয়েট করব আবার নিচে থেকে ওই করার জন্যে, কারণ আরও একবার আমি কলে এন্ট্রি নিতে চাই, কারণ আমার মনে হচ্ছে কলটা আরেকটু ওপরে যাওয়া বাকি আছে। কলটাকে একটু চেঞ্জ করি, 53,100 কল লাগালাম। স্পট 147-48 চলছে। তো এটা কি ওই নিচে যে লাল কালো লাইনটা আছে না, মানে যেটাকে বেস করে প্রাইসটা উঠছে কলে, ওই জায়গাটা হচ্ছে 428-30 এরকম জায়গা। তো ওপরে নিফটি, মানে ব্যাঙ্ক নিফটি সুপার ট্রেন্ড থেকে রিজেকশন নিচ্ছে, কাজেই প্রাইসটা নিচে আসবে। তো ওই 28-29-30 এরকম জায়গাটা থেকে আমরা কলে এন্ট্রি নেব, এরকম একটা প্ল্যান। দেখা যাক প্রাইস দেয় কিনা। দিয়ে দিল 30-এ। এবারে প্রাইসটা চলতে থাক। আমি ওপরে ব্যাঙ্ক নিফটির চার্টে R3 নিচে একটা লাল দাগ আছে ছোট একটুখানি, তো ওই জায়গাটা অবধি তো প্রাইস যাওয়া উচিত, ওই জায়গাটার ওপরে যাওয়া উচিত। ইনফ্যাক্ট R3 তো যাওয়া উচিত, কিন্তু ওই জায়গাটা অবধি যাওয়া উচিত, কারণ অন এক্সপেকটেশন অফ 50% রিট্রেসমেন্ট, লম্বা একটা ক্যান্ডেল যেখানে হয়েছে সেখানে 50% রিট্রেস করবে এইরকম এক্সপেকটেশনে। তো ওই জায়গাতে গিয়ে কল থেকে বেরিয়ে গিয়ে পুটে এন্ট্রি নেওয়ার স্ট্র্যাটেজি। তো ওই জায়গাটাতে গেলে তখন প্রাইস যেখানে থাকবে সেই জায়গাটাতে আমরা বিক্রি করব। নিচে একটা ডাবল বটম হচ্ছে মনে হচ্ছে। একটা ডাবল বটম হলো। কাজে আশা করা যায় আমার 430টা ইনট্যাক্ট থাকবে।
আচ্ছা, উপরে ওই জায়গাটাতে প্রাইসটা আসতে গেলে তখন কলের প্রাইসটা 480 থেকে 490 এরকম জায়গাতে যাবে এক্সপেক্টেড। এখন আজকে একটাই অসুবিধা, সেটা হচ্ছে পুটের তুলনায় কলের আইভি কম আছে, কাজেই কলের মুভমেন্ট তুলনামূলকভাবে কম হবে। সেটা একটা কল বাইংয়ের জন্য ডিসঅ্যাডভান্টেজ। সেই জন্য আপনারা দেখছেন যে পড়ার সময়ে কলটা নিচে পড়ছে বেশি, মানে ব্যাংক ইন্ডেক্সের তুলনায় কলটা নিচে পড়ছে বেশি, তুলনামূলকভাবে উঠছে কম। কিন্তু এটা তো মেইন ট্রেড নয়, মেইন ট্রেডটা তো সেল গেমে আসবে, তো সেটার এখনও জায়গা আসেনি বলে এইগুলো করা। প্রায় 60-এ পৌঁছালো, এক্স্যাক্টলি 60 হয়নি, কয়েক পয়সা কম ছিল। আমি 90-তে বেচতে লাগাচ্ছি, এটা 80 থেকে 100 তার মাঝামাঝি জায়গা, এই হিসাবে 90, মানে 480 থেকে 500 তার মাঝামাঝি আর কি, সেই জন্য 490।
বেরিয়ে গেল 90-তে লাগানো ছিল, 91-92 তো দেখিয়ে দিল। তাহলে এই ট্রেডটা কমপ্লিট হলো। আর এই ব্যাংক নিফটি চার্টে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে মোটামুটি 50% রিট্রেসমেন্টের জায়গা। তো এই জায়গাটাতে একবারে পেরোবে না, প্রাইস এইখান থেকে নিচে নামবে। একটা টানে যদি 500 বেরিয়ে যেত ভালো হতো, কিন্তু 500 তো যায়নি। যাই হোক, তো এবারে নেক্সট ট্রেড প্ল্যানটা হবে যে এখান থেকে প্রাইস একটু রিট্রেস করবে, করে এই জায়গাটায় সেকেন্ড টাইম যখন অ্যাপ্রোচ করবে, তখন যদি সেই জায়গাটা থেকে আবার প্রাইস রিট্রেস করে, এই জায়গাটাকে ভেঙে ওপরে না যেতে পারে, তাহলে পরে সেখানে প্রাইস অ্যাকশন দেখে আমাদের সেখানে পুটে এন্ট্রি হবে। এই হচ্ছে প্যাটার্নটা। আর পুটের ছবিটা যদি দেখেন, নিচে বাঁদিকের নিচের দিকে পুটটা বারবার করে নিচে থেকে ওপরে উঠছে, ওপরে উঠে ওই সাপোর্ট লাইনটা থেকে, ওই জায়গাটা থেকে, মানে ওটা এখন রেজিস্ট্যান্স লাইন, ওই জায়গাটা থেকে রিবাউন্স করে নিচে চলে আসছে। কিন্তু ওই ট্রেন্ডটা যখন কনফার্ম হবে, তখন একবার, দুবার, তিনবার, চারবার তো রিজেকশন হয়েছে, তো অলরেডি ওটা উইক হয়ে গেছে টু সাম এক্সটেন্ট। নেক্সট বারে যখন ওটাকে অ্যাপ্রোচ করবে, তখন ভেরি লাইকলি ওটা ভেঙে উপরে বেরিয়ে যাবে, মানে পুটের দামটা উপরে বেরিয়ে যাবে। সো আইডিয়ালি নেক্সট টাইম যখন প্রাইস আবার এই জায়গাটাকে অ্যাপ্রোচ করবে, তখন ন্যাচারালি পুটের দামটাও কম হবে, তখন পুটে এন্ট্রি নেওয়ার সময় হবে। দ্যাট ইজ আইডিয়াল ট্রেড। কিন্তু আমি অতটা আর দেখাতে পারবো না, তার কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো আমি আজকে শুরুতেই বলেছিলাম যে আমি ছোট ছোট ট্রেড করব আজকে। তো আশা করি আপনাদের খারাপ লাগলো না। আগের ট্রেডটা 40 পয়েন্টের ছিল, আর 30 থেকে 70, আর এবারের ট্রেডটা 60 পয়েন্টের, 30 থেকে 90। তাহলে আবার কালকে দেখা হবে। আর এই যে আজকের যে ট্রেডটা, এই ট্রেডটার লজিকটা আমি যতদূর সম্ভব এক্সপ্লেন করার চেষ্টা করেছি আপনাদেরকে, যে কী কী কারণে কেন ট্রেড নেওয়া হয়েছিল, কীভাবে নেওয়া হয়েছিল, কী তার প্ল্যান অফ এক্সিকিউশন। আমি যতটুকু পেরেছি বোঝাবার চেষ্টা করেছি, সবটা হয়তো বোঝাতে পারিনি। তার কারণ একেবারে টেকনিক্যাল অ্যানালিসিস কিছু না জানলে পরে তো সবটা বোঝানো মুশকিল। মানে আমি বললেও উল্টো দিকে যিনি আছেন তার পক্ষে জিনিসটা বোঝা মুশকিল হবে। তো সেই জন্যই সবসময় বলি একটু শিখে নিতে। শিখলে পরে জিনিসগুলো ভালো করে বোঝা যায়, করাও যায়। এত কিছু কঠিন নয় কিন্তু। ঠিক আছে, বাই।